নমস্কার বন্ধুরা, দেবিকা খুকুস ডেলি লাইফে তোমাদের জানাই স্বাগত। তো আমি আবারও চলে এসেছি অনেক দিন পরে আমার নতুন আর একটা ভিডিও নিয়ে। তো 20 ডিসেম্বর গেছিলাম ভাইজ্যাক ঘুরতে, আর সেই ভাইজ্যাকেরই সমস্ত ভিডিও নিয়ে আমি তোমাদের সাথে চলে এসেছি শেয়ার করতে। তো দেখো, এটা হলো হাওড়া স্টেশন থেকে যাচ্ছি আমরা শালিমার স্টেশনে, কারণ শালিমার থেকেই ছিল আমাদের ট্রেন। আর ভাইজ্যাক যাবার সব থেকে ভালো ট্রেন হচ্ছে করমণ্ডল এক্সপ্রেস, আর এই করমণ্ডল এক্সপ্রেসেই আমরা গেছিলাম ভাইজ্যাক। তো দেখো, এখন আমরা এবার শালিমারে যাচ্ছি। হাওড়া থেকে আমরা অটো করে গেছিলাম হচ্ছে শালিমারে। তো দেখো, শালিমার স্টেশনে আমরা পৌঁছে গেছি, আর এই হলো আমাদের সেই ট্রেন করমণ্ডল এক্সপ্রেস, আর এই হলো সেই শালিমার স্টেশন। তো চলো যাওয়া যাক। আমরা চলে এসেছি, এবার দেখো বিশাখাপত্তনমে আমরা নেমে গেছি আমাদের গন্তব্যস্থলে। আর এই বিশাখাপত্তনমে নেমেই আমরা যাব হচ্ছে ভাইজ্যাক। তো দেখো, স্টেশনে নেমেই কিন্তু দেখতে পাচ্ছি দূর থেকে পাহাড়, নিশ্চয়ই তোমরাও দেখতে পাচ্ছ। আমি যতটা চেষ্টা করেছি দেখানোর চেষ্টা করেছি। তো স্টেশনটা কিন্তু ছিল খুব সুন্দর, ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন। তো চলো এবার যাওয়া যাক আমাদের হোটেলে। এই হলো সেই বিশাখাপত্তনম স্টেশন। তো এরপর যাচ্ছি হচ্ছে আমরা আমাদের হোটেলে। ভাইজ্যাক শহরটা কিন্তু খুব সুন্দর, সাজানো গোছানো, একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন। দেখো, চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়, পুরো পাহাড় আর সমুদ্র দিয়েই এই ভাইজ্যাক শহরটা কিন্তু ঘেরা। আর দেখো, দূর থেকে পাহাড়ের ওপরে দেখা যাচ্ছে শুধু সবুজে ঘেরা গাছপালা। তো আমরা চলে এসেছি এখন আমাদের গন্তব্যস্থলে, আমাদের হোটেলে। তো প্রথমেই সমস্ত লাগেজ আমরা নামিয়ে নিলাম। আর এই যে ভিউ দেখতে পাচ্ছ, এটা হলো আমাদের আমাদের হোটেলের রুম ছিল 5th ফ্লোরে। তো আমাদের রুম থেকে বাইরেটা এরকম দেখা যাচ্ছিল। বাইরেটা ছিল শুধু পাহাড় আর পাহাড়, আর পাহাড়ের ওপরে ছিল এরকম বড় বড় বিল্ডিং। তো আমাদের রুমে এসে আমরা প্রথমেই সবাই ফ্রেশ হয়ে নিয়েছিলাম, আর স্নান সেরে এবার আমরা যাব নিচে আমাদের ব্রেকফাস্ট করে নেব। এখন জানালার ধারে আমি এসে একটু দাঁড়িয়েছিলাম, এটা বাইরে ব্যালকনিটা ছিল। তো এরপর আমরা নিচে গিয়ে আমাদের ব্রেকফাস্ট করে নিলাম, আর ব্রেকফাস্টে ছিল গরম লুচি আর আলুর তরকারি। তো আমরা ভেবেছিলাম যে ব্রেকফাস্ট সেরেই আমরা বাইরে ঘুরতে বেরোবো, কারণ আসার সময় পাহাড় দেখে এসেছি। তো ঘরে আর কিন্তু মন টিকছিল না, কিন্তু কী আর করবো বলো, কারণ সেদিনকে ওয়েদারটা কিন্তু একদমই ভালো ছিল না, কারণ হালকা বৃষ্টি পড়ছিল আর ঠান্ডা হাওয়া চলছিল। তাই সবাই ঠিক করলো যে লাঞ্চ করে তারপরেই আমরা বার হব। তো ভাইজ্যাক ঘোরার ছিল আমাদের এটা ফার্স্ট ডে। তো আমরা ফার্স্ট দিনকেই গেছিলাম হচ্ছে ফার্স্টেই ঋষিকোণা সি বিচে। দেখো, দূর থেকে দেখা যাচ্ছে সমুদ্র, একেবারে নীল জল। আর এই যে রাস্তার ধারে ধারে দেখছো গাছগুলো, লাল লাল পাতা দেখা যাচ্ছে, এই গাছগুলো কিন্তু ছিল সব কাজু বাদাম গাছ। ভাইজ্যাক শহরে যেখানেই গেছি দেখেছি রাস্তার ধারে ধারে শুধু এইরকম গাছ, কাজু বাদাম গাছ। এই হলো সেই ঋষিকোণা সি বিচ। সেদিনকে কিন্তু এই সি বিচে ভীষণ ঠান্ডা হাওয়া দিচ্ছিল, আমাদের খুবই ঠান্ডা লাগছিল সেদিন। যদিও আমরা শুনে গেছিলাম যখন ভাইজ্যাক যাই যে ওখানে ঠান্ডা খুব একটা নেই, কিন্তু আমরা বেশ ঠান্ডা পেয়েছিলাম। আর এই হলো এয়ারক্রাফট মিউজিয়াম। তো এয়ারক্রাফট মিউজিয়ামে যাওয়ার মানে প্রবেশ মূল্য হিসাবে বাইরে কিন্তু টিকিট কেটে নিতে হয়।
প্রবেশ মূল্য আছে। তো বাইরে আমরা টিকিট কেটে ভেতরে ঢুকবো এয়ারক্রাফট মিউজিয়াম দেখতে। দেখতেই পাচ্ছ মিউজিয়ামের ভেতরটা কিন্তু ভীষণ সাজানো গোছানো, বিভিন্ন ধরনের গাছ লাগানো। আর রাতের বেলা যখন সবুজ গাছের ওপর লাইট পড়ছিল তখন কিন্তু অপূর্ব লাগছিল দেখতে। আর দেখো বাইরে থেকে কিন্তু পুরো প্লেনটার আমি ভিডিও করেছি যাতে তোমাদেরকে পুরোটাই ভালো করে দেখাতে পারি। আর এই হলো বিমানে প্রবেশ করার পথ। তো চলো এবার মিউজিয়ামের ভেতরে যাওয়া যাক। দেখো ভিতরে ঢুকেই এরকম ছোট ছোট কিন্তু প্লেন বানানো রয়েছে, যেরকম মিউজিয়ামে থাকে আর কি। মিউজিয়ামের ভেতরটা দেখতেই পাচ্ছ, যেরকম জাহাজের ভেতরে প্লেনে যেরকম থাকে আর কি, তো সেরকমই সব কিছু রয়েছে। এখানটা শুধু দেখো চারিদিকে মোটা মোটা তার, বিভিন্ন ধরনের মেশিনপত্র সব রয়েছে। আর মিউজিয়ামের বাইরে এরকম গেম ছিল, তো চোখের মধ্যে এরকম একটা চশমা লাগিয়ে বিভিন্ন ধরনের এগুলো সবাই এনজয় করছিল। তো আমরা এগুলো ট্রাই করিনি, অনেকেই ট্রাই করছিল। আর এরপর ছিল পাশেই, আর এরপর ছিল হচ্ছে বিশাখা মিউজিয়াম। তো এরপর হলো সেকেন্ড ডে। আর সেকেন্ড দিনে আমরা যাচ্ছিলাম হলো সিংহাচলম মন্দিরে। এই সিংহাচলম মন্দির হচ্ছে নারায়ণের। এখানে বেশিরভাগ মন্দিরেই কিন্তু রয়েছে নারায়ণ ভগবান। আর এই মন্দিরে রয়েছে নরসিংহ মূর্তি নারায়ণের। প্রচণ্ড ভিড়,
ভেতরে তো ভিডিও করা নিষেধ ছিল, তাই ওখান ভেতরে মোবাইল অ্যালাউ ছিল না, তো বাইরে আমরা জুতো মোবাইল সমস্ত কিছু খুলে রেখে যেতে হচ্ছিল সীমাচলম মন্দিরে। তো সীমাচলম মন্দিরটা ছিল পাহাড়ের উপরে, এই পাহাড়ের উপরে বাসে করে আমরা গেছিলাম সীমাচলম মন্দিরে। দেখো এই হলো সীমাচলম মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে। এই দূরেই আমাদের এই পর্যন্তই ভিডিওটা করতে পেরেছি, কারণ মোবাইল তো বললামই ওখানে মোবাইল নিয়ে যাওয়া নিষেধ ছিল। দেখো চারিপাশটা খালি পাহাড়। আর এরপর যাচ্ছি হচ্ছে আমরা বালাজি টেম্পল। এই হলো বালাজি টেম্পল। তো বালাজি টেম্পল দেখো দারুণ সুন্দর বালাজি টেম্পলটা। এখানে কিন্তু কোনো লাইন ছিল না। আমরা ভাবছিলাম হয়তো যেমন সীমাচলম মন্দিরে আমাদের অনেকক্ষণ প্রায় 2 ঘন্টা আমরা লাইনে দাঁড়িয়েছিলাম, এখানে কিন্তু কোনো লাইন নেই, একেবারে ফাঁকা। তো এই মন্দিরটা চারিপাশের ভিউটা কিন্তু অপূর্ব সুন্দর। চারিপাশে দেখো একেবারে নীল সমুদ্র আর পাহাড় আর পাহাড়। তো চলো ভিতরে যাওয়া যাক এবার বালাজি টেম্পলের। দেখো দূর থেকে দেখা যাচ্ছে শুধু নীল জল। এখানকার বেশিরভাগ সমুদ্রেরই কিন্তু জল একেবারে স্বচ্ছ নীল জল। এই হলো সিঁড়ি দিয়ে উঠে গিয়েছিল ভগবানের মূর্তি, কিন্তু ওখানেও কোনো ফোন নিয়ে যাওয়া নিষেধ ছিল, তাই আমরা ওখানেটাও ভিডিও করতে পারিনি। দেখো কি অপূর্ব সুন্দর লাগছে তাই না? একেবারে নীল সমুদ্র, যেন মনে হচ্ছে আকাশের সাথে মিশে গেছে। দেখো দূরে শুধু পাহাড় আর পাহাড়। আর এই মন্দিরের ভিতরেই এরকম ডান্ডা হাতে নিয়ে ডান্ডিয়া ডান্স হচ্ছিল। আর এই ডান্সটা কিন্তু এই মন্দিরের কি বলবো সৌন্দর্যটা যেন আরও বাড়িয়ে দিয়েছিল। এখানে কেউ ঘুরতে এলে কিন্তু ডাবের জল অবশ্যই ট্রাই করো। আমাদের ওয়েস্ট বেঙ্গলের থেকে এখানে কিন্তু ডাব কিছুটা সস্তা, আর ডাবের জলও কিন্তু ভীষণ সুন্দর খেতে। আমরা সবাই খেয়েছিলাম এখানে ডাবের জল। আর দেখো এরপর এসেছি যেখানে, সেটা হচ্ছে রামা নাইডু ফিল্ম স্টুডিও। আমরা সবাই জানি যে এখানে সিনেমার সমস্ত শুটিং করা হয়, আর আজকে জানলাম সব কিছু দেখে এই রামা নাইডু ফিল্ম স্টুডিওর ভেতরে যেমন বড় বাড়ি বানানো রয়েছে, তেমন ছোট ছোট যেমন আর কি ছোট ছোট বাড়ি হয় সেরকম বাড়ি রয়েছে, জেল রয়েছে বানানো, দোকান রয়েছে, হসপিটাল রয়েছে, মন্দির রয়েছে, যেরকম আর কি আমাদের সিনেমাতে দেখায় সবই কিন্তু এরকম স্টুডিওতেই কিন্তু শুটিং আর কি করা হয়।
আমরা দেখে ভাবি কিন্তু সবই যেন একবারে রিয়েল লাগে, যে রিয়েল হসপিটাল, রিয়েল মন্দির। কিন্তু দেখো কি দারুণ স্টুডিও এরকম বানানো থাকে, তো এর মধ্যেই শুটিং হয়। আর এই রামানাইডু ফিল্ম স্টুডিওতে এসেও কিন্তু এটাও ছিল অনেকটা ওপরে, সবই এখানে পাহাড়ের ওপরে। আর এই ওপর থেকে দেখো চারিদিকে দেখা যাচ্ছিল সমুদ্র আর পাহাড়। এখানে যেখানেই যাবে সেখানেই শুধু পাহাড় আর সমুদ্র। দেখো এরকম একটা বড় একটা বাড়ি বানানো রয়েছে, আর তার পাশেই দেখো ছোট ছোট বাড়ি বানানো রয়েছে। আর এই দেখো সেই হল, বিশাল বড় একটা হল ছিল এই স্টুডিওতে। আর এখানকার দৃশ্যটা শুধু দেখো। এরপর হলো থার্ড দিন। তো আমরা লাস্ট দিনকে থার্ড ডেতে আর কি যাচ্ছি হচ্ছে আরাকু ভ্যালি। আর আরাকু ভ্যালি আর বোরা কেভ। তো এটা তো একটা সারা দিনের ব্যাপার। যতটা মানে সম্ভব হয় এই আরাকু ভ্যালি গেলে কিন্তু যত ভোরবেলার দিকে বেরিয়ে পড়া যায় ততই কিন্তু ভালো। সব কিছু ওখানে দেখা যায়, ভালো করে খোলা থাকে। আর একটু মানে সন্ধে হয়ে গেলেই কিন্তু পুরো ঘন অন্ধকার, চারিদিক পুরো অন্ধকার নেমে আসে। তো তাই যত তাড়াতাড়ি সম্ভব কিন্তু এই আরাকু ভ্যালি চলে গেলে তাড়াতাড়ি কিন্তু ফেরাও যায়, আর সব কিছু ভালোভাবে কিন্তু দেখা যায়। আমাদের যেতে একটু দেরি হয়ে গিয়েছিল বলে আমরা এখানে একটা দেখতে পাইনি। এখানে একটা কোনো গার্ডেন ছিল যেখানে বিভিন্ন রকমের গাছ থাকে, তো ওটা বন্ধ হয়ে যাওয়ার কারণে আমরা দেখতে পারিনি। এটা কিন্তু একেবারে পাহাড়ের ওপরে, তো ভীষণ সুন্দর ভিউটা। চারিদিকে শুধু ঘুরে ঘুরে গাড়ি উঠছিল। তো একটুখানি আমার শরীর খারাপও লাগছিল, এখানে মাথাটা একটু ঘুরছিল। তো অনেকেরই এই সমস্যাটা থাকে, কারণ পাহাড়ের উপরে তো ঘুরে ঘুরে উঠতে হয়। তাই অনেকেরই একটু মাথা ঘোরে কিংবা একটু শরীর খারাপ লাগে, অনেকের বমিটিংও লাগে। তো যাই হোক আমার বমিটিং লাগেনি, তবে একটুখানি যাওয়ার সময় অতটা কিছু লাগেনি, তবে ফেরার পথে আমার কিন্তু বেশ শরীরটা খারাপ লাগছিল। তো প্রথমে আরাকু ভ্যালি যাওয়ার পথে আমরা গেছিলাম হচ্ছে বোরা কেভ। দেখো রাস্তায় আমরা চলে এসেছি বোরা কেভে। তো আমাদের গাড়ি থেকে নামিয়ে দেওয়া হয়েছে, এরপর বেশ খানিকটা কিন্তু হেঁটে হেঁটে যেতে হয়। এই বোরা কেভে প্রবেশ করার জন্য কিন্তু বাইরে টিকিট কাটতে হয়। আর দেখো রাস্তায় যাবার সময় এরকম দুদিকে দেখো, এখানে কেউ যদি ঘুরতে আসো অবশ্যই কিন্তু বাম্বু চিকেনটা ট্রাই করো এখানকার। কারণ এটা কিন্তু খুব একটা কি বলবো জনপ্রিয় খাবার এই বাম্বু চিকেন। আমরাও ট্রাই করেছিলাম, আমাদের খুব ভালো লেগেছিল। তো এরপর দেখো যাচ্ছি হচ্ছে আমরা বোরা কেভে। প্রথমে একটু উঠতে হলো আর তারপর এবার সিঁড়ি বেয়ে নিচে নামতে হচ্ছে। দেখো ভিড়টা শুধু দেখো। এখানে আবার নেমে তারপর গুহার মধ্যে প্রবেশ করতে হচ্ছিল। এই যে দেখো পৌঁছে গেছি আমরা গুহার মধ্যে। এর যে কোথায় শেষ জানি না, কারণ আমি শেষ পর্যন্ত যাইনি, বিশাল বড় ছিল নিচে। তো অত দূর আমি যাইনি। অনেকেই যাচ্ছিল অনেক ভিতরে, কারণ আমি যাইনি, কারণ অনেকগুলো সিঁড়ি নেমে যেতে হচ্ছিল, আবার অনেকগুলো সিঁড়ি বেয়ে আবার উঠতে হবে, তাই পুরো লাস্ট পর্যন্ত আমি যাইনি।
ভিতরে কিন্তু বিভিন্ন ধরনের লাইট লাগানো আছে, দেখতেই পাচ্ছ তোমরা। দেখো বিভিন্ন ধরনের এখানে লাইট লাগানো রয়েছে ভিতরে। আর এই দেখো এখানে না একটা জিনিস আমার খুব ভালো লেগেছে, এই যে ফুলটা দেখতে পাচ্ছ এখানে পাহাড়ি ফুল, পাহাড়ের ধারে ধারে এরকম ফুল ফুটেছিল। তো আমি একটা ফুল নিয়ে কিন্তু মাথায় লাগিয়েও নিয়েছিলাম। এই দেখো আমি ফুল গাছ থেকে পেড়েছিলাম। আর এই যে দেখছো এইগুলো কিন্তু এখানে বিভিন্ন কি বলবো রিসর্ট বানানো রয়েছে। অনেকে এই পোড়া কেবের এখানে আর কি রাতেরবেলা থেকে যায় আরাকু ভ্যালিতে, অনেকে রাতে থেকে যায় তো পরের দিন আবার ফেরে। এই যে দুদিকে দেখছো এখানে সমস্ত কফি বিক্রি হচ্ছিল। আর এরপর দেখো এটা হলো চকলেট কারখানা। এই আরাকু ভ্যালি আসার পথে কিন্তু চারিদিকে ছিল শুধু কফি গার্ডেন, পাহাড়ের গায়ে গায়ে শুধু কফি গাছ। আমি তো বিশ্বাসই করতে পারছিলাম না যে এখানে এগুলো কফি গাছগুলো মানে চাষ করা হয়েছে। দেখো এটা চকলেট কারখানা, এখানে চকলেট তৈরি হচ্ছে। মনে হচ্ছিল যেন পাহাড়ে নিজের থেকেই হয়েছে এই কফি গাছগুলো। আর এখানে দেখো বিভিন্ন ধরনের বাচ্চাদের গেম ছিল, এগুলো সবই টিকিট কেটে, এগুলো বাচ্চাদের জন্য আর কি। এই চকলেট কারখানাতেও কিন্তু বাইরে থেকে টিকিট কেটেই ঢুকতে হচ্ছিল, 50 টাকা করে টিকিট ছিল, তো টিকিট কেটে বাইরে ঢুকতে হচ্ছিল ভেতরে। দেখো বাচ্চাদের বিভিন্ন ধরনের এখানে গেম রয়েছে। এই যে আমাদের সাথে গেছিলো আমার ভাগ্নির মেয়ে, ও দেখো ওকে গাড়িতে বসানো হয়েছে, তো চুপচাপ বসে রয়েছে, ও একটু শান্তই। এই চকলেট কারখানার ভিতরে এগুলো সব বিক্রি হচ্ছিল, বিভিন্ন ধরনের শোপিস, সমস্তগুলোই কিন্তু ছিল কাঠের তৈরি। বিভিন্ন ধরনের শোপিস, বিভিন্ন ধরনের জুয়েলারি ছিল, কানের দুল ছিল, হাতের চুড়ি টুড়ি ছিল, এগুলো বিক্রি হচ্ছিল। তো 4th ডে, এটা হলো এই রোজ হিলে ছিল যিশু খ্রিস্টের সমস্ত কিছু বানানো ছিল, এটা একটা চার্চ। তো দেখতেই পাচ্ছ এটাও কিন্তু সেই পাহাড়ের ওপরে, সবই এখানে পাহাড়ের ওপরেই সব কিছু ছিল। আর পাহাড়ের ওপরে উঠলে তো তার চারপাশের ভিউটা তো খুব সুন্দর লাগেই দেখতে। এই রোজ হিলে আমরা যেদিন বাড়ি ফিরি সেদিনকে সকালে আমরা গেছিলাম। আর যেহেতু তার একদিন পরেই ছিল 25 ডিসেম্বর, আর তার জন্য চার্চটা খুব সুন্দর করে সাজানো হয়েছিল। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই।